ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক ক্লাসের চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3টি সূত্র দেখাবো এবং এই 3টি সূত্রের সাহায্যে 3টি ম্যাথ সমাধান করাবো। তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রথম সূত্রটি হচ্ছে গামা ইকুয়াল টু গামা ডি প্লাস গামা স্যাট মাইনাস গামা ডি ইন্টু এসআর, এই একটি সূত্র। এবং পরবর্তী যে সূত্রটি আছে সেটি হচ্ছে গামা প্রাইম ইকুয়াল টু গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। এখানে গামা স্যাট দ্বারা কী বোঝানো হয় এবং গামা ডাব্লিউ দ্বারা কী বোঝানো হয় এগুলো পূর্বেই কিন্তু আমি আলোচনা করেছি, এবং এখানে গামা প্রাইম দ্বারা কী বোঝানো হয় এটা আমি নতুন করে আলোচনা করব। এবং পরবর্তীতে যেটি দেখাবো সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি সম্পর্কিত একটি সূত্র। তো রিলেটিভ ডেন্সিটি আই ডি ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো এই 3টি সূত্র সম্পর্কে আমি আলোচনা করব এবং এই 3টি সূত্রের সাহায্যে 3টি ম্যাথ সমাধান করাবো। তো এখানে প্রথম সূত্রটি বোঝার জন্য এখানে বেশ কিছু বেসিক আমি আবার আলোচনা করে নিচ্ছি, যদিও পূর্বের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি। আপনারা যারা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম 3টি ক্লাস এখনও করেন নাই তারা অবশ্যই প্রথম 3টি ক্লাস দেখে আসবেন, তাহলে এই ক্লাসটি আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তো আমি বলেছিলাম প্রথম ক্লাসে বলেছিলাম একদম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাটির 3টি অবস্থা নিয়ে আমরা সবসময় কথা বলবো। তো একটি হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটি, আরেকটি হচ্ছে পুরোপুরি সম্পৃক্ত মাটি এবং আরেকটি হচ্ছে শুকনো মাটি, অর্থাৎ যে মাটিতে কোনো পানি থাকে না সেটা হচ্ছে শুকনো মাটি। তো আংশিক সম্পৃক্ত মাটিকে প্রকাশ করা হয় গামা ধারা অথবা গামা বি ধারা, এবং পুরোপুরি সম্পৃক্ত মাটিকে প্রকাশ করা হয় গামা সেট ধারা, এবং একদম শুকনো মাটি যেটা আছে সেটাকে প্রকাশ করা হয় গামা ডি ধারা। এখানে আমি বলেছিলাম কোনটার একক ওজনের মান সবচেয়ে বেশি হবে এবং কোনটার একক ওজনের মান সবচেয়ে কম হবে, সেটা কিন্তু আমি একদম বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম। তো এখানে দেখেন আমি আবারও বলছি, এখানে 3টি মাটির একক ওজনের মধ্যে এখানে গামা সেট যেটা আছে সেটার মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ গামা সেটের মান সবচেয়ে বেশি হবে, এবং সবচেয়ে কম হবে গামা ডি, অর্থাৎ শুকনো মাটির একক ওজন সবচেয়ে কম হবে, এবং মাঝামাঝি অবস্থায় গামা থাকবে। এই জিনিসটা বুঝতে হবে, তাহলে আমাদের যে নিচের সূত্রটা আছে অর্থাৎ এই সূত্রটা বুঝতে একদম সহজ হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, তো অর্থাৎ এই ভিতরে যেটা আছে সেটা বড়, তার মানে এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে গামা স্যাটের মান সবচেয়ে বেশি এবং গামার মানটা হচ্ছে মাঝামাঝি, এবং গামা ডি এটার মান হচ্ছে সবচেয়ে কম। তো আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়েছিলাম পানি এবং মধু এই দুইটা 1 লিটারের বোতলে ভরি, অর্থাৎ এটাও 1 লিটারের একটা বোতল এবং এটাও 1 লিটারের একটা বোতল। তো এখানে আমরা মধু ভরেছি এবং এখানে আমরা পানি ভরেছি। তারপর যদি আমরা ওজন করি, তো ওজন করার পরে দেখবেন যে মধুর ওজনটা বেশি আসছে, অর্থাৎ মধুর ঘনত্ব যেহেতু বেশি এই জন্য মধুর একক ওজন বেশি। একইভাবে মাটির ক্ষেত্রেও সেম, এখানে গামা সেটের মান সবচেয়ে বেশি হবে অর্থাৎ একক ওজনের মান, এবং তারপর হচ্ছে গামা, সর্বশেষ হচ্ছে গামা ডি। তো এখানে আপনারা নিচের যে সূত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গামা নির্ণয়ের সূত্র, অর্থাৎ এই যে এই গামাটা আমরা নির্ণয় করার যে সূত্র সেটা এই যে গামা, অর্থাৎ প্রশ্নে যদি গামা সেট এবং গামা ড্রাই, অর্থাৎ এই গামা সেট গামা ড্রাই এইটা এবং সাথে যদি আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন এসআর এইটার মান দেয়া থাকে, তাহলে এই গামা আমরা কিভাবে নির্ণয় করব সেটার সূত্র হচ্ছে এই যে এটা, এখানে আমি লিখে নিয়েছি দেখেন গামা ডি গামা সেট এবং এসআর দেয়া থাকলে গামা কিভাবে নির্ণয় করতে হয়। তো এই গামা নির্ণয়ের সূত্র হচ্ছে গামা ডি প্লাস গামা সেট মাইনাস গামা ডি ইন্টু এসআর। তো এই সূত্রের প্রমাণ আপনাদের লাগবে না, এই জন্য আমি এই সূত্রের প্রমাণ করাচ্ছি না, সূত্রের প্রমাণ অনেক বড়, এই জন্য আমি আপনাদেরকে সূত্রের প্রমাণটা করাচ্ছি না। তো এই সূত্রটি মনে রাখার সহজ উপায় হচ্ছে একটু মাথা খাটিয়ে মনে রাখতে হবে। তো গামা ইকুয়াল টু গামা ডি, যেহেতু গামা ডি এর চাইতে গামার মান বেশি এই জন্য গামা ডি এর সাথে কিছু একটা প্লাস হবে। তো এখানে গামা ডি এর সাথে আমরা প্লাস করব গামা সেট মাইনাস গামা ডি ইন্টু এসআর। তো এই অংশটুকু আমরা প্লাস করলাম, এই যে অংশটুকু, তো এই অংশটুকু প্লাস করলাম। তো এখানে গামা সেট মাইনাস গামা ডি এটা কেন করলাম, কারণ হচ্ছে আমরা জানি গামা সেটের মান বেশি এই জন্য গামা সেট থেকে গামা ডি বাদ দিয়েছি। তো এখানে দেখেন গামা সেটের মান কিন্তু বেশি এবং গামা ডি এর মান সবচেয়ে কম। তো এইভাবে আপনারা সূত্রটা মনে রাখতে পারেন, এটা শুধুমাত্র সূত্র মনে রাখার টেকনিক আর কিছু না, তবে সূত্রটি অবশ্যই আপনাদেরকে মুখস্থই রাখতে হবে। এটা শুধুমাত্র টেকনিক যে গামা ডি এর সাথে কিছু একটা প্লাস করতে হবে, এবং গামা সেট থেকে গামা ডি মাইনাস করেছি কারণ গামা সেটের মান বেশি এই জন্য। তো এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা পরীক্ষার হলে এটা ভুল করবেন না, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গামা ডি থেকে গামা সেট মাইনাস করে ফেলেছেন, এরকম যেন না হয় এই জন্য আপনারা এইভাবে মনে রাখবেন, যেহেতু গামা সেটের মান বেশি এবং গামা ডি এর মান সবচেয়ে কম এই জন্য গামা সেট থেকে গামা ডি মাইনাস, এবং গামার মান
গামা ডি এর চাইতে বেশি, এই জন্য গামা ডি এর সাথে কিছু একটা প্লাস হবে। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই সূত্রের সাহায্যে একটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নটি আমি লিখে নিয়েছি। এখানে প্রশ্নটি হচ্ছে একটি মাটির নমুনা শুষ্ক একক ওজন, অর্থাৎ এইটা শুষ্ক একক ওজন মানে গামা ডি এর মান দেওয়া আছে, এই যেটা শুষ্ক একক ওজন অর্থাৎ গামা ডি। তো গামা ডি দেওয়া আছে 1950 কেজি পার ঘনমিটার। তারপর দেখেন সম্পৃক্ত একক ওজন অর্থাৎ গামা স্যাটের মান দেওয়া আছে 2150 কেজি পার ঘনমিটার, এটা দেওয়া আছে। এবং দেওয়া আছে সম্পৃক্ততার মাত্রা বলতে এসআর দেওয়া আছে। তো এই সম্পৃক্ততার মাত্রার কিন্তু একাধিক নাম থাকতে পারে, এগুলো আমি আলোচনা করেছি, যতগুলো নাম থাকতে পারে সবগুলো নাম আমি আলোচনা করেছি। তো সম্পৃক্ততার মাত্রা দেওয়া আছে 30%, এটাকে আপনারা অবশ্যই পার্সেন্টটা ভাঙিয়ে নেবেন, অর্থাৎ 30কে যদি আপনারা 100 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু পার্সেন্ট ভেঙে গেল। তো এটা আসবে 0.3। তারপর প্রশ্নে বলেছে নমুনার একক ওজন নির্ণয় করো। তো নমুনার একক ওজন বলতে এখানে গামা বি অর্থাৎ গামার মানটা নির্ণয় করতে বলেছে। নমুনার একক ওজন যেহেতু গামা ডি এর মান দেওয়া আছে এবং গামা সেটের মান দেওয়া আছে এবং বলছে নমুনার একক ওজন নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে মাঝখানের যেটা সেটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই যে গামাটা নির্ণয় করতে বলেছে, এই গামা। তো এই গামা নির্ণয়ের সূত্র হচ্ছে গামা ইকুয়াল টু গামা ডি প্লাস গামা সেট মাইনাস গামা ডি ইন্টু এসআর, এইটা। তো এখানে গামা ডি এর মান দেওয়া আছে 1950 প্লাস গামা সেটের মান দেওয়া আছে 2150 মাইনাস 1950 ইন্টু 0.3, এইটা। তো এটা যদি আপনারা সমাধান করেন তাহলে 2010 এটা উত্তর পেয়ে যাবেন, 2010 কেজি পার ঘনমিটার। যেহেতু গামা ডি এবং গামা সেট এগুলো কেজি পার ঘনমিটার ইউজ করেছি, এই জন্য আমরা উত্তরটা অবশ্যই কেজি পার ঘনমিটারেই পাবো। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করছি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সাবমার্জড ইউনিটয়েড অর্থাৎ মাটির নিমজ্জিত একক ওজন বা সাবমার্জড ইউনিটয়েড এইটা সম্পর্কে আলোচনা করব। তো নিমজ্জিত একক ওজন এটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে শুরুর দিকে যেতে হবে। তো আমি বলেছিলাম মাটির 3টি একক ওজন নিয়ে আমরা সবসময় কথা বলবো, একটি হচ্ছে গামা, আরেকটি হচ্ছে গামা সেট এবং আরেকটি হচ্ছে গামা ডি। তো এই 3টি একক ওজন নিয়ে আমরা সবসময় কথা বলবো। তবে এখানে আরেকটি একক ওজন হচ্ছে নিমজ্জিত একক ওজন। নিমজ্জিত একক ওজন এটা এই 3টার সাথে সম্পর্কিত না, এটা আলাদা একটা বিষয়। তো এটা আপনারা আলাদাভাবে একটু মনে রাখবেন। নিমজ্জিত একক ওজনকে গামা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিমজ্জিত একক ওজন অর্থাৎ গামা প্রাইমের 2টা নাম আছে, একটি হচ্ছে সাবমার্জড একক ওজন, আরেকটি হচ্ছে নিমজ্জিত একক ওজন। তো এই নিমজ্জিত একক ওজন বের করার সূত্র হচ্ছে গামা স্যাট থেকে অর্থাৎ স্যাচুরেটেড ইউনিটয়েড, এখান থেকে যদি আপনারা পানির একক ওজন বাদ দেন তাহলে আপনারা সাবমার্জড একক ওজন পেয়ে যাবেন। তো এই সাবমার্জড একক ওজনটা আসলে কি? এটা হচ্ছে যে কোনো একটি বস্তু বায়ুতে যে ওজন আমরা পাই সেই বস্তুটাকে যদি আমরা পানিতে নিয়ে যাই তাহলে কিন্তু সেই ওজন পাওয়া যায় না, একটু ওজন কম পাওয়া যায়। অর্থাৎ তো এই সাবমার্জড একক ওজন বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। মনে করেন 80 কেজির একটি মানুষ আছে, তো সেই মানুষটিকে যদি আপনি উপরে তুলতে চান, 2 হাত দিয়ে উপরে তুলতে চান, তাহলে দেখবেন সেটা আপনার কাছে অনেক ওজন লাগতেছে, অর্থাৎ 80 কেজি যতটুকু ওজন ততটুকু ওজন লাগতেছে। তো সেই মানুষটিকে যদি আপনি একটি পুকুরে নামান, নামানোর ফলে সেই পুকুরে যদি আপনি 2 হাত দিয়ে উঁচু করেন দেখবেন ওজন অনেক হালকা লাগছে। তো পুকুরে ওজন কেন হালকা লাগতেছে এটা কিন্তু এখানের আলোচনা না, এগুলো হচ্ছে আপনারা যদি আর্কিমিডিস পড়ে থাকেন তাহলে সেখানে পাবেন। কারণ পুকুরে দেখবেন যে পানি নিচ থেকে একটি ধাক্কা দিচ্ছে, ঊর্ধ্বমুখী বল কাজ করছে, এজন্য সেটা ওজন কম লাগে। মূল কথা হচ্ছে পানিতে একটি বস্তুকে ডুবানোর ফলে যে ওজনটা পাবেন সেটাই হচ্ছে নিমজ্জিত একক ওজন। তো মাটির ক্ষেত্রে একই কথা, মাটির ক্ষেত্রে অর্থাৎ একটি মাটিকে আপনি যখন পুকুরে নিয়ে যাবেন, পুকুরে নিয়ে যাওয়ার ফলে সেটার ওজন কিন্তু হ্রাস পাবে। তো সেটাই হচ্ছে নিমজ্জিত একক ওজন। আশা করছি নিমজ্জিত একক ওজনটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। অর্থাৎ নিমজ্জিত একক ওজনকে আপনারা নির্ণয় করবেন হচ্ছে গামা স্যাট থেকে গামা ডাব্লিউ, অর্থাৎ স্যাচুরেটেড ইউনিটয়েড থেকে পানির একক ওজন যদি আপনারা মাইনাস করেন তাহলেই এটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে এই সূত্রের সাহায্যে একটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্নটিতে বলেছে একটি সম্পৃক্ত মাটির নমুনায়, দেখেন এখানে বলেছে সম্পৃক্ত মাটির নমুনা, যেহেতু সম্পৃক্ত বলেছে এই জন্য এখানে এসআরের মান হচ্ছে 100%। এই যে দেখেন এখানে সম্পৃক্ত মাটির নমুনা, এই যে একটি সম্পৃক্ত মাটির নমুনা, যেহেতু সম্পৃক্ত বলেছে এই জন্য এসআর ইকুয়াল টু 100%।
তো 100%কে যদি আপনি ভাঙান তাহলে 100/100 = 1 থাকবে। তো আলটিমেটলি এই 1টা আমরা ইউজ করব, এটা আমরা সমাধান করার সময় ব্যবহার করব। তারপর দেখেন জলীয় অংশের পরিমাণ দেওয়া আছে 42.5%। এই যে জলীয় অংশের পরিমাণ অর্থাৎ এটা হচ্ছে ওমেগার মান, এগুলো আমি কিন্তু আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। তো ওমেগা = দেওয়া আছে 42.5%। তো এটা যদি আপনারা ভাঙান তাহলে 42.5 নিচে হচ্ছে 100, তো এটা আলটিমেটলি আপনারা পাবেন 0.425। তো আমরা যখন প্রশ্ন সমাধান করব তখন ওমেগার মান 0.425 এটা ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব জি এর মান দেওয়া আছে 2.72। এই যে দেখেন জলীয় অংশের পরিমাণ 42.5% এবং আপেক্ষিক গুরুত্ব 2.72, এবং আপেক্ষিক গুরুত্ব 2.72 হলে ভয়েড রেশিও, এখানে ভয়েড রেশিও চেয়েছে এবং সম্পৃক্ত একক ওজন এটা চেয়েছে এবং নিমজ্জিত একক ওজন এটা চেয়েছে। তো ভয়েড রেশিওকে প্রকাশ করা হয় ই দ্বারা, এখানে প্রশ্ন চেয়েছে ভয়েড রেশিও ই = হোয়াট এবং সম্পৃক্ত একক ওজন এটা চেয়েছে। তো সম্পৃক্ত একক ওজনকে প্রকাশ করা হয় গামা সেট দ্বারা, এটা চেয়েছে। এবং নিমজ্জিত একক ওজন, তো নিমজ্জিত একক ওজন চেয়েছে গামা প্রাইম, তো নিমজ্জিত একক ওজনকে প্রকাশ করা হয় গামা প্রাইম দ্বারা, এটা চেয়েছে। এই তিনটা জিনিস আমরা বের করব। এখানে ডাটা দেওয়া আছে তিনটা, এখানে এসআর এর মান দেওয়া আছে 1, এই এসআর = 1 দেওয়া আছে এবং ওমেগা = 0.425 এটা দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে। তো আমরা জানি এখানে দেখেন যদি আমরা সমাধানটা করি, এখানে আপনারা সমাধান লিখবেন সমাধান। তো এগুলো কিন্তু দেওয়া আছে, এখানে লিখবেন গিভেন বা দেওয়া আছে, এখানে লিখবেন গিভেন, এগুলো দেওয়া আছে। তো দেখেন এখন লিখবেন উই নো SR * E = ওমেগা জি, অর্থাৎ আমি কিন্তু এই সূত্রটি পড়িয়েছি, সরি ওমেগা জি, এইভাবে আমি আপনাদেরকে মনে রাখতে বলেছি। তো এখানে SR এর মান দেওয়া আছে 1 এবং ই এর মান দেওয়া নেই, এটা আমরা বের করব, এবং ওমেগার মান দেওয়া আছে 0.425 এবং জি এর মান দেওয়া আছে 2.72। তো এখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে ই এর মানটা পেয়ে যাবেন। এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে ই পাবেন হচ্ছে 1.156। তো এটা হচ্ছে একটা অ্যান্সার। এবং পরবর্তীতে চেয়েছে গামা সেট। তা আমরা গামা নির্ণয়ের একটি সূত্র জানি, গামা নির্ণয়ের সূত্র হচ্ছে SR * E + G * গামা W / 1 + E, এটা জানি। তো এখানে SR এর মান হচ্ছে 1 ইন্টু E এর মান দেওয়া আছে, E এর মান নির্ণয় করেছি 1.156 প্লাস G এর মান হচ্ছে 2.72 এবং এখানে গামা ডাব্লিউ এটার মান অর্থাৎ পানির একক ওজন আপনি যে এককে ব্যবহার করবেন এখানে গামার মান আপনি সেই এককেই পাবেন, কারণ বাকিগুলোর কিন্তু কোনো একক নাই। এখানে এস এর কোনো একক নাই, ই এর কোনো একক নাই এবং জি এর কোনো একক নাই। এই জন্য এখানে পানির একক ওজন গামা ডাব্লিউর মান যে এককে বসাবেন আপনি উত্তর সেই এককেই পাবেন। তো আমরা এখানে গামা ডাব্লিউর মান 1000 kg/ঘনমিটার এটা বসাচ্ছি এবং 1 প্লাস ই এর মান হচ্ছে 1.156। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আপনারা উত্তর পাবেন হচ্ছে 1797.77 এত kg/ঘনমিটার। তো এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখানে এটা কিন্তু গামা স্যাট হবে, এটা গামা স্যাট হবে যেহেতু এস আর এর মান 1, তো এখানে গামা স্যাটের মান হচ্ছে এই যে এটা 1797.77। এখন গামা প্রাইম অর্থাৎ নিমজ্জিত একক ওজন আমরা বের করব। তো নিমজ্জিত একক ওজন বের করার জন্য সূত্রটি ব্যবহার করবেন আপনারা, গামা প্রাইম = গামা সেট মাইনাস গামা ডাব্লিউ। তো গামা সেটের মান পেয়েছি 1797.77 মাইনাস গামা ডাব্লিউর মান হচ্ছে kg/ঘনমিটারে গামা ডাব্লিউর মান হচ্ছে 1000। তো এইটা হচ্ছে এখন 797.77 kg/ঘনমিটার। তো এটা হচ্ছে নিমজ্জিত একক ওজন। তো এটা হচ্ছে একটা উত্তর। তো তিনটা উত্তরই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমি রিলেটিভ ডেন্সিটি সম্পর্কিত আপনাদেরকে কিছু বেসিক আলোচনা করব এবং পরবর্তীতে এই সূত্র দিয়ে একটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো এখানে রিলেটিভ ডেন্সিটিকে আইডি দ্বারা প্রকাশ করা হয়। রিলেটিভ ডেন্সিটি = E max minus E divided by E max minus E minimum, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটি অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তো E max কি এবং E minimum কি এটা যদি আপনারা বুঝতে চান তাহলে
মনে করেন একটা মাটির স্তূপ, তো মাটির স্তূপে যদি আমরা কম্প্যাকশন করি অর্থাৎ মাটির চতুর্পাশ থেকে যদি আমরা চাপ প্রয়োগ করে মাটিকে সংকুচিত করে ফেলি, তখন কিন্তু আপনারা ভয়েড রেশিও কম পাবেন। অর্থাৎ তখন যে মানটা পাবেন সেটা হচ্ছে ই মিনিমাম, এবং সাধারণ অবস্থায় যেটা সেটা হচ্ছে ই, এবং সর্বাধিক ফাঁকা অবস্থায় যে মানটা থাকে সেটা হচ্ছে ই ম্যাক্স। তো এই সূত্র সম্পর্কিত এইটুকু বেসিক জানলেই হবে। এখান থেকে শুধুমাত্র এই সরাসরি এই সূত্র দিয়ে মেয়াদে এসে থাকে। এই রিলেটিভ ডেন্সিটির একাধিক নাম রয়েছে, অর্থাৎ এই রিলেটিভ ডেন্সিটির বিকল্প কিছু নাম হচ্ছে আপেক্ষিক ঘনত্ব অথবা ডেন্সিটি ইন্ডেক্স। তো রিলেটিভ ডেন্সিটির বাংলা নাম হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এখানে ডেন্সিটি ইন্ডেক্স, এটার বাংলা নাম হচ্ছে ঘনত্ব সূচক। এখানে সবগুলোই আইডিকেই মিন করে। তারপর হচ্ছে ডিগ্রি অফ ডেন্সিটি, এটাও বলা থাকতে পারে, অথবা এটাও বলা থাকতে পারে ভয়েড রেশিও ইন্ডেক্স। তো ভালোভাবে লক্ষ্য করেন, আমি আগে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে কিন্তু ভয়েড রেশিও পড়িয়েছিলাম। তো এখানে এটা হচ্ছে আইডি হচ্ছে ভয়েড রেশিও ইন্ডেক্স। তো এখন আমি এই সূত্র সম্পর্কিত একটি ম্যাথ সমাধান করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ ডেন্সিটি সম্পর্কিত একটি সমাধান। তো এখানে প্রশ্নে বলেছে একটি নমুনা মৃত্তিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন ভয়েড রেশিও যথাক্রমে 0.85 ও 0.25। যেহেতু সর্বোচ্চ বলেছে, এটা হচ্ছে ই ম্যাক্সের মান, অর্থাৎ 0.85, এটা হচ্ছে ই ম্যাক্স। ম্যাক্স বলতে ম্যাক্সিমাম বুঝিয়েছে, এবং এমআইএন এটা বলতে মিনিমামকে বুঝিয়েছে। তো এখানে ই ম্যাক্সের মান হচ্ছে 0.85 এবং ই মিনিমাম হচ্ছে 0.25। তারপর বলেছে যখন এর ভয়েড রেশিও 0.4, যখন এর ভয়েড রেশিও 0.4, অর্থাৎ এটা হচ্ছে ই এর মান। তো ই এর মান সবসময় ই ম্যাক্স এবং ই মিনিমাম এই দুইটার মাঝামাঝি অবস্থায় থাকবে। তারপর বলেছে তখন ঘনত্ব সূচকের মান কত হবে। ঘনত্ব সূচক বলতে আইডি বুঝিয়েছে। তো এখানে দেখেন লিখে নিয়েছে ডাটা ই ম্যাক্স ইকুয়াল টু 0.85 এবং ই মিনিমাম ইকুয়াল টু 0.25 এবং ই ইকুয়াল টু 0.4। আমি আবারও বলছি, ই ইকুয়াল টু যে মানটা থাকবে সেটা অবশ্যই ই ম্যাক্স এবং ই মিনিমাম এই দুইটা মানের মাঝামাঝি একটা মান দেওয়া থাকবে। তো এটা দেখো আমরা বুঝতে পারি কিন্তু প্রশ্নে যে এখানে ভয়েড রেশিও 0.40, তো এটা হচ্ছে অবশ্যই ই এর মান। তো এখানে সরাসরি সূত্রটি ব্যবহার করেছে আইডি ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো এখানে ই ম্যাক্সের মান 0.85 এবং ই এর মান হচ্ছে 0.40, এবং এখানেও বসিয়েছে ই ম্যাক্সের মান 0.85 মাইনাস 0.25 হচ্ছে ই মিনিমাম এটার মান। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 0.75 পেয়ে যাবেন। আশা করছি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।